গাইজ বর্তমান বিশ্বে আমরা যে ধরনের প্রযুক্তি দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর আগে আমরা সে ধরনের প্রযুক্তি দেখতে পেতাম না, এবং 2021 সালে বিশ্ব এমন সব প্রযুক্তির সাথে পরিচিত হতে যাচ্ছে উইচ উইল বি মাইন্ড ব্লোয়িং। সো সেই ধারাকে অব্যাহত রাখতে অপ্পো তাদের লাস্ট ইভেন্টে লঞ্চ করে ফেললো অনেকগুলো প্রোডাক্ট। তার মধ্যে থেকে আমি আজকে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেগুলো ভবিষ্যৎ প্রযুক্তিকে রিপ্রেজেন্ট করে। তার মধ্যে একটি হচ্ছে অপ্পো এয়ার গ্লাস এবং দ্বিতীয়টি হচ্ছে অপ্পো X2021 রোলেবল স্মার্টফোন। গাইজ এই দুটি গ্যাজেটের মধ্যে আপনি ভবিষ্যৎ প্রযুক্তির অনেক কিছু দেখতে পাবেন। সো কথা বাড়িয়ে সময় নষ্ট না করে সরাসরি দেখে নিই কি কি ফিউচারিস্টিক টেকনোলজি আমরা এই দুটি প্রোডাক্টের মধ্যে পেতে চলেছি। বাট তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন শুরু করি। গাইজ আপনারা ইতিমধ্যে স্মার্ট সানগ্লাসের সাথে পরিচিত, যেগুলো রিলিজ হয়েছিল গুগল মাইক্রোসফটের পক্ষ থেকে। যদিও সেই গ্লাসগুলো দেখতে অনেক বোরিং এবং অনেক ভারী লাগতো, অর্থাৎ সেই গ্লাসগুলো পরে বাইরে যেতে হেজিটেশন হতো। অর্থাৎ আপনি যদি সেই গ্লাসগুলো পরে আচমকায় বাইরে হাঁটাচলা করেন, কেউ হয়তো আপনাকে সুপার হিরো মনে করবে অথবা কেউ মনে করবে সিনেমার শুটিং চলছে। বাট অপ্পো তাদের লাস্ট ইভেন্টে জানিয়েছে অপ্পো তাদের যেই গ্লাসটি লঞ্চ করছে সেটি দেখতে অনেক সিম্পল এবং কুল হবে। সেই গ্লাসটির ওয়েটও অন্যান্য গ্লাসের থেকে 75% ডিক্রিজ করা হয়েছে। সো বুঝতেই পারছেন গ্লাসটি কত হালকা হতে যাচ্ছে। গ্লাসটি দেখতে এতটাই কুল মনে হচ্ছে আমি আমার গ্লাসটা খুলে সেই গ্লাসটা পরে ফেলি, এবং এই গ্লাসটি পরে আপনি সর্বদা সব জায়গায় চলাফেরা করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন, এবং অনেকে বুঝতেই পারবে না যে আপনি একটি স্মার্ট গ্লাস পরে আছেন। এই গ্লাসের দুই পাশে দুটি স্টেরিও ফিশাই লেন্স দেওয়া হবে, যার মাধ্যমে আপনি খুব সহজেই 3D মডিউলিং ইমেজিং করতে পারবেন। এছাড়াও এতে একটি মেইন ক্যামেরা দেওয়া আছে যার মাধ্যমে আপনি ভিডিও ক্যাপচার এবং ফটোগ্রাফি করতে পারবেন, এবং এর সাথে আপনি টাইম অফ লাইট সেন্সরও পেয়ে যাচ্ছেন। এছাড়া এতে মজার একটি ব্যাপার হচ্ছে এতে হ্যান্ড জেস্টার দেওয়া হয়েছে, অর্থাৎ এতে আপনার হাতের 21টি পয়েন্ট দেওয়া হচ্ছে। সেই 21টি পয়েন্টকে ট্র্যাক করে এর ইউআই এর মাধ্যমে আলাদা আলাদা কাজে ইন্টারেক্ট করতে পারে। অর্থাৎ এই হ্যান্ড জেস্টারের মাধ্যমে আপনি আপনার চোখে পড়ে থাকা গ্লাসে কার্য সম্পাদন করতে পারবেন। ব্যাপারটা মজার না? আপনি চোখে চশমা পরে আছেন আর হাত দিয়ে কন্ট্রোল করছেন। হোয়াট এ কনসেপ্ট! কিন্তু এই ব্যাপারটা হয়তো বা রাস্তাঘাটে ইউজ করতে গেলে আপনাকে পাগল ভেবে জায়গা মতো পাঠিয়ে দিতে পারে। হ্যান্ড জেস্টারের মাধ্যমে আপনি কোনো কিছু সোয়াইপ করতে পারবেন, ভিডিও অডিও প্লে করতে পারবেন, এছাড়াও আরো অসংখ্য কাজ করতে পারবেন। এছাড়া এতে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই চশমা পরে আপনি যখন কোনো ভিডিও প্লে করবেন অথবা কোনো সিনেমা দেখবেন সেটি আপনাকে সিনেমা হলের ফিল দিবে। অর্থাৎ আপনি চশমাটি চোখে দিয়ে যদি কোনো ভিডিও প্লে করেন আপনার মনে হবে আপনি 90 ইঞ্চি স্ক্রিনে ভিডিও দেখছেন, খালি পপকর্ন থাকলেই হয়। আর এটি সম্ভব হচ্ছে বিকজ অফ ইটস লেন্স অ্যারেঞ্জমেন্ট। সো গাইস 2021 সালে আমরা এই অদ্ভুত প্রোডাক্টের সাথে পরিচিত হতে যাচ্ছি এবং আমাদের হাতে পেতে যাচ্ছি। এখনো এটি জানা যায়নি যে এটি কবে নাগাদ লঞ্চ হবে এবং কবে নাগাদ আমরা হাতে পেতে পারি। সো তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। এখন কথা বলো অপো ইভেন্টে দ্বিতীয় যে ইন্টারেস্টিং গ্যাজেটটি রিলিজ হয়েছে সেটির ব্যাপারে, এবং সেটি হচ্ছে অপ্পো X2021 রোলেবল স্মার্টফোন। এই স্মার্টফোনটির লুকিং তো অসাধারণ, দেখলেই কেমন একটা ফিউচার টেকনোলজি মনে হয় যেগুলো আমরা সিনেমায় দেখে থাকি। এতে আপনারা 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেতে যাচ্ছেন, যেটি এক্সপেন্ড হয়ে 7.4 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবং স্পেন্ড হবে কিভাবে? 10 এক্সপেন্ড করবেন নাকি ফোল্ড করবেন? নো টানাটানি, নো ফোল্ড। এটি জাস্ট আপনি পাওয়ার বাটনের মাধ্যমে উপরে স্ক্রল করলে এক্সপেন্ড হবে এবং নিচে স্ক্রল করলে শ্রিন্ড হবে। আর এই সব তো একসময় কল্পনা করতাম। এবং এতে করে আপনার লাভ কি? মূলত এর আগেও বড় বড় স্ক্রিনে অনেক ফোন বের হয়েছে যেগুলো ফোল্ড করা যায়, কিন্তু এই প্রথমেই রোলেবল কনসেপ্ট আনা হয়েছে। কারণ ফোল্ড স্মার্টফোনগুলোতে অনেক সময় স্মার্টফোনের মাঝখানে, স্ক্রিনের মাঝখানে বিভিন্ন ধরনের স্ক্র্যাচ দেখা যায় অথবা ভেঙে যায়, দাগ দেখা যায়। সো এই ঝামেলাগুলো দূর করার জন্যই এবার এই স্মার্টফোনটিতে এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। আর এই স্মার্টফোনটি রোল হওয়ার সময় ডিসপ্লেতে একটি অসাধারণ অ্যানিমেশন খেয়াল করতে পারবেন। এছাড়া ব্যাক সাইডে আপনার ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে অন্যান্য এক্সপেন্ড হওয়া মোবাইলের মতো ওএস সিস্টেম ব্যবহার করেছে, যেটির মাধ্যমে আপনি ডিসপ্লেতে মাল্টিটাস্কিং করতে পারবেন। অর্থাৎ এক সাইডের ডিসপ্লেতে এক কাজ, অপর সাইডের ডিসপ্লেতে অপর কাজ। অর্থাৎ এই ফোনটির মাধ্যমে আপনি গেমিং করে, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করে এবং মিডিয়া কনজিউমিং করে তো অনেক মজা পেতে যাচ্ছেন। সো এখন আপনারা ভাবতে পারেন এই ফোনটি আপনাদের হাতে, আমাদের হাতে কবে নাগাদ আসছে? এই ফোনটি অবশ্যই 2021 সালে রিলিজ হবে, এবং কবে রিলিজ হবে সেটা এখনো অপ্পোর পক্ষ থেকে জানানো যায়নি। এবং মজার ব্যাপার হচ্ছে এটি শুধু অপ্পো না, এই টেকনোলজি নিয়ে আরো অন্যান্য ব্র্যান্ডও কাজ করছে। দেখা যাক কারা সবার আগে বাজারে এই ফোনটি আনে। সো গাইজ এই টেকনোলজিগুলো নিয়ে তো আমি খুবই এক্সাইটেড। আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই গিভ মি বিগ থামস আপ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীত চলে এসেছে, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।